তাহলে দেখো ফার্স্ট সেমিস্টার শেষ, তা তোমরা এখন একটু বিশ্রাম নিচ্ছ, নাও, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখো সেকেন্ড সেমিস্টারে কি কি সাবজেক্ট আছে একটু দেখে নাও ভালো করে, খুব সতর্ক। আমি অনেকবার বলেছি, বারবার বলেছি, যেরকম ডেরিভেটিভ সম্বন্ধে বারবার বলেছি সেরকম সেকেন্ড সেমিস্টার সম্বন্ধেও বারবার বলেছি। তাহলে কি আছে দেখে নাও। ম্যাথামেটিক্স 2 100 নম্বরের পরীক্ষা, হ্যাঁ 100 নম্বর, মানে এন্ড সেমিস্টার এক্সাম 60ই থাকবে, আর ক্রেডিট আছে 4 আছে ক্রেডিট। ম্যাথামেটিক্স 2 কি আছে এর মধ্যে ডিটেল অনেক কিছু আছে, তাই তো? ম্যাথামেটিক্স অনেক কিছু আছে, তা আমি চেষ্টা করব ডিটেল দিতে আর কি। তা সেই ভিডিওগুলো ফলো করবে, সেই জন্য সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই অবশ্যই অবশ্যই, আর বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে ম্যাথামেটিক্স 2 100 নম্বর, অনেক কিছু আছে। কি আছে আমি ডিটেল চেষ্টা করব পরের ভিডিওতে দেওয়ার। তারপর আছে অ্যাপ্লাইড ফিজিক্স আছে, অ্যাপ্লাইড ফিজিক্স, এটা কিন্তু সম্পূর্ণ অন্য রকমের ফিজিক্স। আর যেটা ম্যাথামেটিক্স বলছি সেটা সম্পূর্ণ কিন্তু বিএসসি স্ট্যান্ডার্ড আর এইচএস স্ট্যান্ডার্ড মেলানো। আর অ্যাপ্লাইড ফিজিক্স সম্পূর্ণ অন্য ফিজিক্স, হ্যাঁ তোমরা যে ফিজিক্স 1-এ করে এসছো সেই ফিজিক্সের সাথে এর কিন্তু কোনো রিলেশন নেই, সেই জন্য মাথায় রেখো এটা সম্পূর্ণ অন্য ধরনের ফিজিক্স, অন্য চ্যাপ্টার আছে, সম্পূর্ণ আলাদা চ্যাপ্টার, ঠিক আছে? তাহলে মার্কস এই 100ই থাকছে, কিন্তু মাথায় থাকে যেন। আর ক্রেডিট আছে 3। ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম, তাহলে এটা কিন্তু বলছে শুধু ইন্ট্রোডাকশন, হ্যাঁ ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম, এটা তো মার্কস 100 এবং ক্রেডিট আছে 2। আর আছে দেখো FTPL, আমি পুরোটা লিখিনি, বলে দিচ্ছি আমি, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তাহলে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন সাবজেক্ট, আইটিটাও সম্পূর্ণ নতুন সাবজেক্ট। এই যে তোমরা দেখছো আইটি, এই আইটিটাও কিন্তু সম্পূর্ণ একটা নতুন সাবজেক্ট, মাথায় রেখো এটাও সম্পূর্ণ নতুন সাবজেক্ট। আর এই FTPLটাও সম্পূর্ণ নতুন, এটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই, মাধ্যমিক আর্টস কমার্সের স্টুডেন্টদের জন্য বলছি বারবার, ঠিক আছে? তাহলে 100 মার্কস, এখানে ক্রেডিট আছে 3, অর্থাৎ এন্ড সেমিস্টার এক্সাম প্রত্যেকটারই 60 করে, যেরকম তোমরা পরীক্ষা দিলে ফার্স্ট সেমিস্টার, জানো সব কিছুই। তারপরে আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এটাও সম্পূর্ণ নতুন সাবজেক্ট, ঠিক আছে? ফিজিক্সের সাথে তেমন কিছু মিল নেই, অল্প স্বল্প মিল আছে, তেমন খুব বেশি কিছু মিল নেই। তাহলে এটা আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এটাও দেখো মার্কস হচ্ছে 100, অর্থাৎ এন্ড সেমিস্টার এক্সাম 60 থাকবে, ক্রেডিট হচ্ছে 3। তাহলে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটাও কিন্তু তোমাদের সম্পূর্ণ নতুন সাবজেক্ট, এটাও তোমরা কিছু জানো না। তাহলে এই মোট 5টা সাবজেক্ট মাথায় রেখো। আর্টস কমার্স স্টুডেন্টদের জন্য বলছি, মাধ্যমিক পাস করে যারা এসছো তাদের জন্য বলছি, হ্যাঁ তাহলে একটু রেডি হতে থাকো আস্তে আস্তে। আমি বলবো না এখনই পরীক্ষা হয়েছে সবে তার পরের দিনই পড়া শুরু করে দাও, সেটা আমি বলছি না, কিন্তু অবশ্যই 2-3 দিন রেস্ট নিয়ে তারপর থেকে আবার শুরু করো, ঠিক আছে? ভালো করে পড়াশুনো, 5টা সাবজেক্ট মাথায় রেখো, 5টা সাবজেক্ট, আগেও তোমাদেরকে বলেছি আবারও বলছি, 5টা সাবজেক্ট খেয়াল রাখবে, সবগুলোই কিন্তু নতুন নতুন সাবজেক্ট, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আর আমি বলবো একটু বন্ধুদের শেয়ার করে দাও, যারা আমার স্টুডেন্ট আছো তারা কিন্তু একটু শেয়ার করো, ঠিক আছে? তারা বন্ধুদের শেয়ার করে দাও, সবাইকে জানতে দাও, সবাইকে জানতে দাও, বারবার আমি বলছি সবাইকে জানতে দাও, ঠিক আছে? সবাইকে জানতে দাও, তাতে ভালো হবে, বারবার এই কথা বলে আসছি, সবাই জানুক, সবাই জানলে তোমার ভালো হবে, এটা তো আমি গ্যারান্টি দিচ্ছি, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, বয়স্ক মানুষটা গ্যারান্টি দিচ্ছে যে তোমরা সবাইকে জানাও, তাতে তোমাদের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? তাহলে সাবস্ক্রাইব করে রাখো, আর এটা শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো।